হ্যালো বন্ধুরা, তো কেমন আছে সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো চলো তাহলে আজকে শুরু করা যাক আমাদের জার্নি। আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন আমি স্টেশন যাচ্ছি, স্টেশন থেকে ট্রেন ধরবো। তো চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বোলপুরের একটা রিসর্টে, যেটা হচ্ছে বনবিথির হেঁসেলঘর, যেটা লোকেশন হচ্ছে বোলপুরের আমার কুটিরে। বন্ধুরা, দেখতে পাচ্ছ চারপাশটা ঠিক কতটা সুন্দর একটা জায়গা, এবং চারিদিকে বিভিন্ন রকম নানা রকমের অনেক নাম জানা জানা ফুল গাছ রয়েছে। রিসর্টের ডিজাইনটা ঠিক অনেকটা মনে হচ্ছে গাছের ডাল দিয়ে বানানো, ঠিক ওরকমভাবে একটা অথেন্টিক একটা বিউটিফুল ডিজাইন দেওয়া হয়েছে এটা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেমন গাঁদা ফুলের গাছ রয়েছে, আরও অনেক রকমের গাছ রয়েছে। সব ফুলের হয়তো আমি নামও জানি না, তবে সত্যি জায়গাটা কিন্তু প্রচণ্ড সুন্দর জায়গা। বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে সেখানে।
এই রিসর্টের একটাই থিম, সেটা হচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশ। তোমরা দেখতেই পাচ্ছ গাছগাছালিতে যেমন পরিপূর্ণ, সেই রকম পিলার, বসার জায়গাগুলো, হ্যান্ডেল, যত কিছু রয়েছে সমস্ত কিছু গাছের শেপে বা একটা গাছের গুড়ির শেপে জিনিসগুলোকে বানানো হয়েছে। দেখো এই সিঁড়ির হ্যান্ডেলটা, তার সাথে বসার জায়গাগুলো, বেঞ্চ টাইপগুলো, অ্যান্ড এই যে পিলারগুলো, পুরো একটা গাছের গুড়ি, যেন একটা গাছের সাহায্যে দাঁড়িয়ে আছে পুরো বিল্ডিং। তারপর বন্ধুরা আমরা চলে গেলাম রিসর্টের ভেতরে। তো বন্ধুরা ভেতরটা কতটা সুন্দর দেখো। বাইরেটা যেমন বললাম একটা প্রাকৃতিক থিম বেশে বানানো হয়েছে, সেই রকমই ভেতরটাও একটা প্রাকৃতিক থিম বেশ রয়েছে। প্রত্যেকটা যেন গাছের গুড়ি রয়েছে এখানে, অ্যান্ড বসার টেবিলগুলোও দেখো কাঠের কিভাবে বানানো। সত্যি ভেতরটাও খুবই সুন্দর। আর সামনেই রয়েছে বিলিং কাউন্টার। খাওয়ার আগে এখানে আপনার কুপন কেটে বিলিং করতে হয়, দেন ওরা নাম ধরে ধরে ডাকে। তো বন্ধুরা এই যে বটলগুলো দেখছো সেগুলো হচ্ছে ঘিয়ের বটল। এই ঘিগুলো এনারা নিজেরা এখানেই তৈরি করেন, তাই জন্যই ঘিটা টেস্টি অ্যান্ড ফ্রেশ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কত মানুষজন খাওয়া দাওয়া করছে। বেসিক্যালি বোলপুরটা তো আমরা সবাই জানি একটা ট্যুরিস্ট স্পট। সেখানে আমার কুটিরও একটা ট্যুরিস্ট স্পট বোলপুরে, অ্যান্ড সেখানে এই একটা রিসর্ট যেটা হচ্ছে বনবিথি হেঁসেলঘর, খুবই নামকরা একটা জায়গা। তো বন্ধুরা রেস্টুরেন্ট ছাড়াও এখানে রয়েছে থাকার ভালো একটা জায়গা, যেখানে বোলপুরের যে কোনো উৎসব, সেটা দোল উৎসব হোক বা শান্তিনিকেতন পৌষ মেলাই হোক না কেন, সেখানে আপনারা এখানে রুম বুক করে থাকতে পারেন। সেটা আপনি প্রি বুকিংও করে নিতে পারেন, অ্যান্ড এখানে এসেও বুকিং করতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, পরিবেশটাও চারিপাশের খুবই সুন্দর। তো বন্ধুরা পাশাপাশি এই রুমগুলো রেন্টে দেওয়া হয়। এটা হচ্ছে রেস্টুরেন্টের ব্যাক সাইডটা। আপনারা চাইলে সন্ধেবেলা এসে এখানে টেবিলও আছে অ্যান্ড চেয়ারও দিয়ে দেওয়া হয়, বসে টাইম কাটাতেও পারেন। তো বন্ধুরা একটা রুম আমি তোমাদের দেখাবো, এটা হচ্ছে সিঙ্গেল বেডরুম। সত্যি রুমটা খুবই সুন্দর। আপনারা চাইলে প্রি বুকিং করেও আসতে পারেন, অ্যান্ড এখানে এসেও বুক করে নিতে পারেন। বেসিক্যালি প্রবলেমটা কি হয়, যখন ওকেশন চলে তখন বোলপুরের মতো জায়গায় রুম পাওয়াটা খুবই মুশকিল, তাই প্রি বুকিং করে আসতে হবে। দেখো বন্ধুরা এখানে ব্যালকনিটাও খুবই সুন্দর, চারিপাশের পরিবেশটা একটা সুন্দর পরিবেশ। এটা হচ্ছে বাথরুমটা।
বন্ধুরা, আমি বাকি রুমগুলো দেখাতে পারলাম না, কারণ বাকি রুমগুলোতে গেস্ট ছিল। এই একটা রুমই ফাঁকা ছিল, যেটা আমি দেখালাম। সত্যি রুমটা খুবই সুন্দর রুম। এখানে 2 বেডরুম, 4 বেডরুম অ্যান্ড সিঙ্গেল বেডরুম সব রকমই রুম পাওয়া যায়। আপনারা চাইলে আগে থেকে বুক করে আসলে খুবই ভালো হয়, তাহলে নিজের পছন্দ মতো রুমটা পেয়ে যাবেন। খুবই সুন্দর একটা জায়গা, খুবই মনোরম একটা শান্তিপূর্ণ পরিবেশ। তো বন্ধুরা, এইটা হচ্ছে বনবীথি হেঁসেল ঘরের মেনু কার্ড, যেখানে ভেজ মিল থালিটা তো নিতেই হচ্ছে, তার সাথে বাকি সমস্ত আইটেমগুলো অ্যাড অন করতে হবে। তো চলো তাহলে আমরাও একটা নিয়ে নিই এখানে। তো বন্ধুরা, আমাদের খাবার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কাঁসার থালাতে সমস্ত খাবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, অসাধারণ। আমাদের থালির মধ্যে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভাত রয়েছে অ্যান্ড একটা মোচার সবজি রয়েছে, শুক্তো রয়েছে, ডাল রয়েছে, বেগুন ভাজা, শাক ভাজা, এখানে রয়েছে চাটনি অ্যান্ড পায়েস। তার সাথে ইলিশ মাছ, মাটন কষা অ্যান্ড তার সাথেই রয়েছে কাতলা কারি। প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ অ্যান্ড প্রচণ্ড টেস্টি। বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, খাবারগুলো নিয়ে যত বলবো তত কম। সত্যি প্রচণ্ড টেস্টি ছিল আর খুবই ভালো। ঠাকুরবাড়ির খাবারের স্বাদ নিতে কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে বনবীথির হেঁসেল ঘর। অ্যান্ড তোমরা কে কে আগে এখানে এসেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, অ্যান্ড তোমাদের কেমন লেগেছে জায়গাটা। তো বন্ধুরা, আজকের মতো ঘোরাফেরা অ্যান্ড খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যেন ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে কেমন লাগলো। অ্যান্ড তোমরা যারা যারা এখানে আগে এসেছো তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটিতে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে নেক্সট ভিডিওগুলো মিস না যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই এখানেই করাবো। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোনফায়ার। সবাইকে টাটা, গুড নাইট।